তো নবী আবার বলেছেন উম্মত রে, ওই জান্নাতি মেয়ে ছেলে মাথার ফুলটা এত দামি হবে। ওরে সুবহানাল্লাহ। দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত মুদ্রা আছে, যত সম্পদ মাল আছে, সমস্ত যদি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি মেয়ে ছেলে মাথার খোপাতে যে ফুলটা আছে উম্মত, ওই ফুলটা আমি খরিদ করব, ফুলটা আমি কিনে নিব। আল্লাহ দুনিয়ার সমস্ত জিনিস তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতে মেয়ে ছেলে মাথার খোপার ফুলটা যদি তুমি খরিদ করো, এত দামি ফুল, এত দামি, ওই ফুল তুমি খরিদ করতে পারবে না। এত দামি ফুল। এবার আপনাকে বলবো, ভাওটা যদি এত স্পেশাল, এত দামি হয়, তাহলে এটা অরিজিনাল দিলে সেটা কেমন হবে? যেটা অরিজিনাল দিলে সেটা কেমন হবে? সুবহানাল্লাহ। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক রূপ দিয়েছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম ছাড়া দুনিয়াতে যত মানুষ এসেছেন আসবেন, সমস্ত মানুষকে অর্ধেক রূপ দিয়েছেন, আধখানি সুন্দর দিয়েছেন। একটু 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 করে ভাগ করে পেয়েছি। ওয়ারি ভিতরে যদি একটা ছেলে যদি সুন্দর চলে যায়, মোবাইলে যদি দেখে নি, ওরে বাপ রে, কত সুন্দর হয়েছে, আমার চালু হয়েছে রে, কত তার তারিফ করি। তাহলে এক টাকার সামান্য সুন্দর যদি টাকার কারণে যদি এত তারিফ করি, তো জান্নাতে যে ছেলেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন ইমানদারের জন্য, সেটা কেমন হবে? এত সুন্দর জিনিস এমনি পাইলে ভাই, এমনি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওর জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, প্রথম পয়েন্ট, প্রথম গুণ, জান্নাত যদি তোমরা পেতে চাও রে উম্মত, জান্নাত পেতে গেলে তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। জান্নাত যাওয়ার প্রথম রাস্তা, জান্নাত যাওয়ার প্রথম গুণ, জান্নাত যাওয়ার প্রথম কথা, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি জান্নাত ঢুকতে চাও, জান্নাত তুমি যেতে চাও, তাহলে প্রথম তোমার মধ্যে সে কথা দরকার, প্রথম তোমাকে গুণ আমল করতে হবে উম্মত। প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে না, প্রথমে তোমাকে রোজা করতে হবে না, প্রথমে তোমাকে দান করতে হবে না, প্রথমে তোমাকে হজ করতে হবে না, প্রথমে তোমাকে তেলাওয়াত করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রথম যেটা তোমার আমল হবে, প্রথম যেটা তোমার কাজ হবে, সেটা হবে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে ঈমান। আপনারা বলবেন হাজী মাওলানা খুবই তো আসান হয়ে গেল যে এটা, আপনি বলছেন নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, তেলাওয়াতের আগে, তারপরে বানাতে হবে। তারপরে বানাতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ হলেন, আল্লাহ হলেন। আচ্ছা, এক সেকেন্ড আপনারা কষ্ট করে একটু উত্তর দিয়ে দেন, আল্লাহর বাপের নাম কি এরকম বলতে পারবেন? না। পারবেন? না। আল্লাহর মার নাম? না। আল্লাহর দাদার নাম? না। আচ্ছা, আল্লাহ কয়টা বেটা আছে বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হে নবী, দুনিয়ার মানুষকে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন, আল্লাহ হলেন ইয়া। খালি মনে মনে ভেবে দিলাম যে আল্লাহ এক হয়ে গেল। আল্লাহ একের মানে আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর দাদু নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, কেউ নাই, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এবার আল্লাহ হলেন কি করে এক? যদি মনে মনে চলে আসেন আল্লাহ ছাড়া আরো কেউ আছে, এটা আমাদের অন্যদের কোনোদিন বলবো, তবে আল্লাহ এক, আর যার দিলে আল্লাহ এক, কোনোদিন নামাজ ছাড়তে পারবে? ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? হজ ফরজ ছাড়তে পারবে? যাকাত ফরজ ছাড়তে পারবে? কোনোদিন ছাড়তে পারবে না। আর নবীর প্রতি ঈমান, কেমন করে ঈমান আনতে হবে?
আজকে মসজিদে জালসা, আর এই মসজিদের নাম কি রাখা আছে জানেন? মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইসলামের প্রথম খলিফা, নবীর মৃত্যুর পর ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে মসজিদের নাম রাখা হয়েছে। একটা ঘটনা বলবো, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকের টাইটেল কেমন করে পেয়েছেন? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কিভাবে বিশ্বাস করেছেন আপনারা জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের জমিনে চলে গেলেন, যেখানে লড়াই যুদ্ধ চলছে। মসজিদ আকসা আছে, ওখান থেকে নিয়ে সাত আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখিয়ে নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয়েকটা মুসা নবীর কথা শোনা পর লম্বা ঘটনা থেকে যাব না। 50 ওয়াক্ত নামাজ দিলেন, কাটতে ছাড়তে মাত্র কত? 5। নবী একদিনে ফিরে চলে গেলেন। মক্কা থেকে কোথায় গেলেন? ফিলিস্তিন, যেখানে 3 মাস 4 মাসের রাস্তা তখনকার জামানাতে। আর ওখান থেকে সাত আকাশের পরে আসমানের পরে গেলেন। সাত আসমানের আগে গিয়ে জান্নাত জাহান্নাম দেখার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফের মক্কাতে হাজির। এবারে নবীজি বসে আছেন, নবীজির চাচা সবথেকে বড় দুশমন আবু জাহাল নবীর কাছে হাজির হয়ে গেছে। ভাতিজা, আজ নতুন খবর নাই কিছু? নবী বলছেন আছে। বলছে কি খবর? বলছে আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে ফিলিস্তিনের মাটিতে, ওখানে আমি নামাজ পড়েছি সব নবীদেরকে, ওখান থেকে সাত আসমানের পরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আবার ফিরে চলে এসেছি। আপনারা বলেন এই জামানার মানুষ কখন হয়তো মানত কি হতো না? জয় বলে মানত? উকিল কে হাসছে, হে মোহাম্মদ শুন যে তুই একটা ভালো ছেলে রে, একদিন তো তোর জিন তোর জাদু জমিনে করেছিল, এখন চলে গেছে কোথায়? আসমানে চলে গেছে। এইগুলা মানুষ কিছু কথাকে খবরদার করেছে না। বলছে হ্যাঁ আমি তো গেছি, আল্লাহর আদেশে গেছি। তখন আবু জাহাল বলছে আমার সামনে যে কথাটা বললি তোর জিগরি দোস্ত আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ বলে দেবো। বলছে ঠিক আছে, তুই এখানে থাক, আমি কালকে রাখতে। তাড়াতাড়ি করে চলে গেল। যাওয়ার পর বলছে আবু বকর তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো। বলছে কি হয়েছে? চলো তো। ওয়ার খেয়াল যে আজ আবু বকর তো কথা মানবে না, এরকম কথা কি বিশ্বাস করবে ও? এবার টানতে দিয়ে সাহায্য লেগেছে। তখন বলছে যে মোহাম্মদ আমার সামনে যে তুই কথাটা বললি, এর সামনে তুই বল, আবু বকরের সামনে বল কি কথা। এবার নবীজি বললেন হ্যাঁ আবু বকর শুনে নাও, আমি আবু জাহেলের সামনে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে আমাকে ফিলিস্তিনের মাটিতে নিয়ে গেলেন। ওখানে সমস্ত নবীদেরকে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে আমি 7 আকাশের উপরে চলে গেলাম। সিদরাতুল মুনতাহার আগে চলে গেলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত জাহান্নাম দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাকে দিলেন। কাটতে ছাড়তে 5 ওয়াক্ত নামাজ বাঁচলো। এবার ওই নামাজ নিয়ে আবার আমি মক্কাতে হাজির হয়ে গেলাম। আবু জাহাল মনে মনে বলছে আজ আবু বকর কিন্তু নবীর কথা মানবে না। কেমন দয়ার নবী কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু জাহাল রে, আমার নবী কোনদিন মিথ্যা হতে পারে না রে। আবু জাহাল মিথ্যা হতে পারে না। আর আবু জাহাল শুন, এটা ছোট মোটো কথা রে আবু জাহাল। আমার নবী আর আগে বলেছেন আল্লাহ বলে এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই। এটা মেনে নিয়েছে আবু জাহাল, মেনে নিয়েছে। নবী আমার বলেছেন আবু বকর আল্লাহ জান্নাত আছে, যারা ভালো আমল করবে জান্নাতে যাবে, আর যারা মন্দ আমল করবে জাহান্নামে যাবে। আবু জাহাল জান্নাত চোখে দেখিনি, জাহান্নাম দেখিনি। নবী বলেছেন জান্নাত আছে তো আছে, মেনে নিয়েছি, জাহান্নাম আছে তো আছে, মেনে নিয়েছি। আবু জাহাল শুন, আমার নবী যে বলছেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, আর 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখা আবার ঘুরে চলে এলাম। আমি আবু বকর মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা, আমার নবী একটু মুচকি হাসি দিয়ে বলছেন আবু বকর রে, আমি জানছিলাম তুমি কোনদিন আমাকে অস্বীকার করতে পারবে না। আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, শুধু আবু বকর নয়, আজকের পর থেকে যখন তোমাকে মানুষরা ডাকবে তখন তোমাকে ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। সিদ্দিক তোমাকে দিয়ে দিলাম,
तस्दीक करने वाला, मानने वाला, ईमान लाने वाला আবু বকর সিদ্দিক তোমাকে আমি দিয়ে দিলাম। যারা পেঁয়াজ চালা মানুষ নেবে উনি যে কোনোদিন হাত দিতে চাইবে না, চাইবে বিচার পঞ্চায়েতে বসবেন, আপনি যদি কহেন কথা কেটে দেন আপনাকে কেটে ফেলবে। আবু জাহাল দেখলে জানি আবু বকর তো মেনে নিলে আমি ভুল করে দিল, তখন নবীকে ফেরে ফেলতে গেল। কি ফেরে ফেলতে গেল? ওটাই মোহাম্মদ তুমি দেখেছো, দেখাইলে যে তুমি ফিলিস্তিনের মাটি দেখেছো, মসজিদ আকসা দেখেছো, তুমি দেখেছি। বলছে এক কাম করো, তুমি যখন দেখেছো তো কয়টা গেট আছে কহতো, তুমি কয়টা জানলা আছে কহতো, ওর রং কেমন কত আছে কহতো, ওর কাতার কয়টা আছে তুমি কহতো। এটা উল্টা পাল্টা সব। নবী আমার বলছে যে আল্লাহ আমি তো এক রাতের জন্য কিছু সময় ছিল ওখানে, আর আমি কেমন করে বলতে পারবো? আপনাকে একটা প্রশ্ন করছি, মনে তুলবেন না, বুঝার জন্য। যতদিন লোক এখানে এসে তিহা দাঁড়িয়ে আছে, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে হারে ভাই আপনি বাড়িতে এসেছেন এটার সাথে বাড়ি থেকে, তা আপনার স্ত্রী কোন রঙের শাড়ি কিনা আছে? কয়টা কইতে পারবেন? কবে সবাই কইতে? আপনার স্ত্রী আজ কোন রঙের চুড়ি কিনা আছে? কহেন তো। কোন রঙের বেলট ছায়া আছে? যে আপনার স্ত্রী পাঞ্জাবে পাঞ্জাবে থাকছে, সবাই বলতে পারবো কি ভাই? পারবো না। এবার যদি আমরা এত কাছে থাকা সত্ত্বেও বলতে না পারি, আমার নবী কেন বলবেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার এবার আফসোস করে বলছেন আল্লাহ কেমন করে আমি আবু জাহালের জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, জিবরিল আমার নবীর অপমান আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল রে যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আবু জাহাল প্রশ্ন করেছে ফিলিস্তিনের মসজিদ কেমন তুমি দেখাও। ফিলিস্তিনের মসজিদে কয়টা গেট আছে, কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে? আমার নবীর কাছে উত্তর নাই। হ্যাঁ আবু জাহাল প্রশ্ন করেছে জিবরিল তুমি যাও, তুমি মসজিদে আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দিবে। আবু জাহাল প্রশ্ন করবে আর ফটো দেখে 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 আমার নবী উত্তর দিবে, দেখে দেখে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এবার ওখানে কিন্তু অপমান হয়ে গেল। এবার আপনারা বলবেন হ্যাঁ এটা ভালো না, ফটো কেটে দেখাই দেবো। কেমন করে ফটো দেখাবে? তার বোঝার জন্য একটা কথা আপনাকে বলে দিই। বন্ধুরে আমার, আপনি বাড়িতে আছেন, কত ভাইয়ের বেটা দিল্লিতে আছে, পাটনাতে আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, না নেই? যেরকম আছে না নাই? আজকে আপনার বেটা সৌদি আরবে মাকে ফোন করেছে, বিবিকে ফোন করেছে, আমি ফোন করবো, শুধু ফোন নয়, ফট করে ভিডিও কল লাগিয়ে দিলে লাগালে না লাগালে না? ভিডিও কল লাগিয়ে দিলে হ্যাঁ এই মোবাইল থেকে ওই মোবাইলে কোনো তার নাই, এই মোবাইল থেকে মোবাইলে কোনো কানেকশন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর পুরানি মানুষে এত জ্ঞান এত বুদ্ধি দান করেছেন। ওই আল্লাহ সৌদি আরব, দুবাই, কাতার, দিল্লি, পাঞ্জাব থেকে আপনি আপনার বিবেকে দেখছেন, আপনার বিবেক আপনাকে দেখছি। বলেন দেখে দেখে গল্প হয় কি হয় না? এটা মোবাইলটা কার তৈরি করা? এটা মানুষের তৈরি করা। এটা মানুষ তৈরি করেছে। কে বুদ্ধি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর জ্ঞান দেওয়া, আল্লাহর বুদ্ধি দেওয়া। আল্লাহর জ্ঞানে যদি মানুষের তৈরি করতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান দিয়েছেন, সেই নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন সেই ফটো দেখাতে পারে কি পারে না? পারে কি পারে না? ওরে সুবহানাল্লাহ। এবার বলবেন মাওলানা জি আর একটা আপনাকে প্রশ্ন করে দিই, আজকে আমি বলছি নেকি থাকলে জান্নাত যাইবা, আর গুনাহ হতে গেলে আল্লাহ জাহান্নাম ঠিকানা হবে ভাই। আপনারা বলেন নেকি কি দেখার জিনিস? জীবনে কোনোদিন নেকি দেখেছেন? দান করছেন নেকি কি দেখতে পাবেন? বলেন পাবেন? কেমন দেখতে? দান করে নেকি দেখতে পাওয়া যাবে না, নামাজ পড়া নেকি দেখতে পাওয়া যাবে না, রোজা করে নেকি দেখতে পাওয়া যাবে না, হজ করে নেকি দেখা যায় না, জিনা করে গুনাহ দেখা যায় না, তাহকি বদলে সময়ে গুনাহ দেখা যায় না। ওরে আল্লাহ, মদ পান করে শরাব পান করে গুনাহ দেখা যায় না, দেখেছে? যাই না। তাহলে কোরআন মাওলানা জি আল্লাহ গুনাহ এবং নেকি কেমন করে লাভ দেবে? মাওলানা যখন দেখতে পায় না তো আল্লাহ লাভ কেমন করে? প্রশ্ন আছে না? গুনাহ যখন দেখাই যায় না তো লাভ কেমন করে? তাহলে বিনা লাভে আল্লাহ কেমন করে লাভবে? এটাও বোঝার জন্য আল্লাহ খুব ভালো ব্যবস্থা দিয়েছেন। কি ব্যবস্থা? আপনাকে বলছি। আপনাকে জ্বর হয়েছে না হয়নি কোনোদিন? বলেন হয়েছে। একটা লোক দেখা করতে জ্বরকে দেখতে পেয়েছে? দেখতে পাননি। বাতাস চলছে, বাতাস চলছে, হ্যাঁ বাতাসকে দেখেছেন এই পর্যন্ত? জ্বর হয়েছে দেখা যায় না, কিন্তু ডাক্তার সাহেবের কাছে একটা মিটার থাকছে, মিটারটার নাম কি? থার্মোমিটার।
বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বেজে উঠলো। ডাক্তার বলে দিলেন ভাই রে তোমাকে 90 ডিগ্রি তোমাকে জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, 100 ডিগ্রি জ্বর আছে। আরে মুসলমান বন্ধুর জ্বর দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, মানুষকে এমন ইলম দিয়েছে, না দেখা জিনিসকে যদি মানুষ দেখতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামতের দিনে কেমন গুনাহকে দেখতে পাবেন না, ওজন করতে পারবেন না। পারবেন? হ্যাঁ। তাহলে ভাই সময় আমাদের পড়া শেষ আছে, আর একটা হাদিসের কথা বলবো। তাহলে প্রথম পয়েন্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান আনতে হবে। আর কার পরে ঈমান আনতে হবে? কোন কাম করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ ফেরেশতা জিন আজরাইল মানুষের জান কবজ করে, মালাকুল মউত ছোট ছেলের যখন জান কবজ করে, বড় মানুষ নয়, যারা সামারি করেনি 10 বছর থেকে নিচে নিচে 12 বছর থেকে নিচে নিচে মানে হওয়ার দিন থেকে নিয়ে ছোট থেকে নিয়ে 10 বছরের মাঝে মাঝে ছোট ছেলে যখন মারা যায় তো আল্লাহর কাছে এই খবরটা থাকে না থাকে না? জয় বলে থাকে না থাকে না? থাকে। ফির ভি আল্লাহ তাআলা ফেরেশতা যখন জান কবজ করে আল্লাহর কাছে যাবে তখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ ভালো করে কি বলবে? আওয়াজতো মাওলা আব্দি, হে ফেরেশতা আমার পিছলা টলার বিপাল টলার করতে আছে সাতলি বাড়লি বাঙ্কা গ্রামে তুমি অমুক মানুষের বেটার জান কবজ করে এনেছো রে, অমুক মানুষের পেটে তুমি জান খানা কবজ করে এনেছো। হে ফেরেশতা পিছলা টলার অমুক লোকে তুমি জান কবজ করেছো, অমুক ছেলেটা বলছে জি আল্লাহ। এবার আল্লাহ বলবেন যখন তুমি জান কবজ করো ওখানে আমার মা বাবা কি বসেছিল? জি আল্লাহ বসেছিল। আল্লাহ বলবেন হে মালিকুল মউত ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, জানটাকে যখন তুমি কবজ করো, ওর মা বাবা মুখ দিয়ে কি বলেছিল রে? ওকে হাওমা করে কাঁদেছিল, ওকে জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদেছিল। এবার তখন মালিকুল মউত বলবে আল্লাহ আমি যখন তার কলিজার টুকরা জানখানাকে কবজ করি আল্লাহ জি চোখ দুটা সরবা সরবা করেছে আল্লাহ, চোখের গোড়া দিয়ে পানি হয়েছে, চোখের গোড়া দিয়ে পানি ঝরেছে, পিতা হাওমা হাওমা করে চিৎকার করেনি। আমি এই দোয়াটা করেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল, মা মরে গেল, গ্রামের লোক মরে গেল, মোবাইলে খবর শুনতে পেলেন, মেয়েকে খবর শুনতে পেলেন অমুক লোক মারা গেছে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যখন তুমি মৃত্যুর খবর পাবে বান্দা এই দোয়াটা তুমি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তার মা বাবাকে দেখেছি কান্দেনি দোয়া পড়েছে। আল্লাহ তাআলা তখন কি করে শোনেন? মজলিসে যত ভাই আছেন যত মা আছেন যাকে ছোট বাচ্চা মরে গেছে ভাই, কোন মায়ের পেট থেকে বাচ্চা খালাস হয়ে গেছে, কোন মায়ের কোলে বাচ্চা মারা গেছে, কাউরে 1 বছরের বাচ্চা মারা গেছে, কাউরে 5 বছর কাউরে 10 বছর কত বড় অফার নবী দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন হে ফেরেশতা ওই মা বাবা যাকে ছোট বাচ্চা মরেছে সবর করেছে দোয়া করে যাও মাকে কান্দেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি তোমার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দাও, আর ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। কত বড় ফজিল! ছোট বাচ্চা মারা গেছে সবর করলে কোথায় জায়গা? জান্নাতে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মায়ের কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, বেটা মরেছে কবরে বসে বসে কাঁদছে। নবী কি রাস্তা হেঁটে চলেছে, নবী বলছেন হে আল্লাহর বান্দি কেন কাঁদছো? বলছে আমার বেটা মরেছে। বলছে কাঁদিও না পাগলি, সবর করো আল্লাহ দোয়া দেবে। ও মায়ের তো চিনে না যেটা আল্লাহ নবী। ও তখন কি দিচ্ছে জানে? তুমি হেঁটে হেঁটে চলে যাও, তোমার বেটা মরলে তুমি উঠতে পারবে, তোমার তো কেউ মরেনি, তোমার কেউ মরলে তুমি উঠতে পারবে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার চলে গেলেন, 5 জন একটা সাহাবী ছিলেন। এবার বলছেন আল্লাহর বান্দি তুমি ভুল করে দিলে আল্লাহর বান্দি তোমার হাতে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল। বলছে কেমন কথা? বলছে যাকে তুমি এত বড় কথা বলে দিলা সেটা কোনো যেন তেন মানুষ নয়, সেটা হলেন আমাদের রহমান
রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কথাটা বলে দেওয়া ওরে আল্লাহ তার ভিতরে ভর হয়ে গেল পিছনে পিছনে আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন এবার নবী বলছে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি নবী আপনি আমাকে maaf করে দেন আমার ভুল হয়েছে আপনি আমাকে maaf করে দেন আল্লাহ রাসূল বলছেন মহিলা তোমার মা মরেছে বাপ মরেছে দাদু দাদি কেউ যখন মরবে তুমি কান্দা 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 চোখ মুখে লাল করে দুদিন তিন দিন কান্দার পর বলবো আমি সবর করলাম এর নাম সবর নয় এর নাম সবর নয় যখন তোমার কলিজাতে আঘাত লাগবে তোমার বুকে যখন ধাক্কা লাগবে ধাক্কা লাগার সাথে সাথে তুমি যদি সবর করো এর নাম হলো সবর এর নাম হলো সবর কিন্তু আমার মা খালা কেমন করে কান রাখুন জানেন খালি কি শুয়ে লে যে কেউ মরেছে ও রোড করো তাই না তাই নাই আমাকে মোটা মোটা করে কানবে মাঠে থেকে ছটফট করবে পাড়া পড়শির 10টা মাইল নিয়েছে আর মাথা থেকে তেল দিয়ে কে পানি ঢালবে বুঝতে পারি না একটা গল্প বলছি ভাই একটা মায়ের লোক পুলিশ সবার কাছে তোমার লোক মারা গেছে তো মায়ের লোক দেখতে যাবে পুরুষের বাড়ি থেকে মার বাড়ি যাবে দেখতে যাবে তো পুরুষের পারমিশন নিতে হবে না হবে না এবার পুরুষ সাথে হাল বাইতে চলে গেছে মাঠে হাল বাইতে যায় তখন এই কাঁদতে কাঁদতে আঁখলে তারপর হাত ছাড় চলেছে হালের হয়ে ওর পুরুষটা হাল খাড়ো করে দিয়ে বলছে যে আরে হালে আমার মতো কোনোদিন আমার লেগে লাহাই কাড়ি আছে না আমি দেখছি কি ব্যাপার আঁখলে তোকে কান ছাড় চলে আসছে দূর থেকে তখন কয়েছে কি হয়েছে তোর রেগে কাঁদছিস তখন আমি শুনেছি হালে মারবা আমার ভাইয়ের পোতা জামার লাঠি ভাতিজা জামার বেটি মারা গেছে বলছে আরে এত লম্বা রাস্তা এত নিষ্ঠা তো লম্বা কি হয়েছে বলছে হালে মারবা তাড়াতাড়ি করে তুমি বাড়িতে যাও মুরগি গালাকে খোলাতে ভরিও আর গরুকে করিলে রাখিও বাজি হে ওরে আল্লাহ यार लाइन पागल सब बोले वैसे काइंडली आपको बेहोश है যে কাঁদতে কাঁদতে পুরুষকে কি বুঝে ও বাজি कहते বসাচ্ছে এই তো মাথার অবস্থা তাহলে ভাই এক নম্বর পয়েন্ট হলো আর কি যে জান্নাত পেতে গেলে কি হবে ছোট ছেলেকে আমরা সবর করতে হবে মনে খাবে সাথে ভাই আমার পিছনে আরো খুব খুব আলহামদুলিল্লাহ ইফতারের জন্য বক্তা দিয়েছে সবে সাহায্য লেগেছে একটা হাদিস আজকে জালসাটা কিসে যে বলে মসজিদ কার ঘর আর যে বলে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো আর সব থেকে খারাপ জায়গা কি এখন ভিড় কোথায় কিন্তু বাজারে যেটা খারাপ জায়গা ওখানে একটা প্রয়োজন লুকিয়ে আছে ভাই সেই ভিডিওটা কয়টা লিখে হবে কুয়াটা যদি শিখেলেন আজকে জালসা যদি এই কুয়াটা খালি শিখে চলে কিছু না শিখা ইনশাআল্লাহ আপনার আশা কামিয়াব হবে পড়ে ইনশাআল্লাহ প্রত্যেক মওলানা এক টাকার মধ্যে দিবেন আপনারা এক টাকা হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি বাজারে সামলাইবা বাজারে যখন তুমি ঢুকবে যা খেতে গেছো বিস্কুট কিনতে গেছো কাপড় কিনতে গেছো মুরগা মুরগি কিনতে গেছো সবজি কিনতে গেছো চকে ঢোকার আগে আগে বাজারে ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটা পড়ে যেমন তোমার দোয়াটা পড়া হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আল্লাহ আপনাকে দান করবেন কত নাকি 10 লাখ 10 লক্ষ নেকি আপনি পেয়ে গেলেন 10 লক্ষ গুনাহ আপনার মাফ হবে 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঠা করে দিবেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন কয়টা হয়ে গেল একটা আমলের কয়টা হয়ে গেল 4 খানা হয়ে গেল এক নম্বর হয়ে গেল 10 লাখ গুনাহ মাফ হয়ে গেল এক নম্বর হয়ে গেল 10 লাখ নেকি আপনার রেজিস্টার হয়ে গেল এক নম্বর হয়ে গেল 10 লক্ষ দরজা মাত্র আল্লাহ আপনার উঠা করে দিলেন এক নম্বর হয়ে গেল জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন বলবেন মাওলানা দোয়াটা কি আমার সাথে সাথে আপনারা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা বাজারে ঢোকার দোয়া এটা বাজারে সন্ধ্যার দোয়া এটা বাজারে যাওয়ার আগে দোয়া এই দোয়া যদি চলে যায়
কোরআন পড়ে বেটি ছেলে হোক পাটা ছেলে হোক নর হোক নারী হোক একবার পড়ে যদি বাজারে চলে যান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার মুছে বলে নেবেন। এবার বলবেন আমরা মুসলমানের কি লাভ আছে? বাস এটা হাদিস বলতে করে শুনলে সুবহানাল্লাহ। যে জায়গাটা আল্লাহর কাছে দুনিয়ার সবথেকে পাক জায়গা, আল্লাহর কাছে সবথেকে সুবহানাল্লাহ ভালো জায়গা, ওর মার্তবা তো ভালো হবে হবে না? জয় বল হবে না? হবে না? ওরে আল্লাহ, নবী আমার বলেছেন আমি যদি 1 কোটি টাকাতে বাড়ি বানাই, বাড়ি আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি 50 লাখ টাকাতে ঘর বানিয়ে দিলেন, ঘরের কোনো দাম নাই, টাকা দিয়েছে বানান। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে ছোট মানুষ হোক বড় হোক জওয়ান হোক মায়ের হোক মাদুর হোক, যে আল্লাহর ঘর বানাবে কার জন্য বানাবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য যে এখন ঘর বানাবে, আল্লাহর ইবাদতের জন্য এখন ঘর বানাবে, এই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহকে রাজি করার জন্য যে ঘর বানাবে, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আজকে বলবেন মাওলানা আমার এখানটা মসজিদ বলতে 50 লক্ষ টাকা খরচা হবে, মাওলানা আমি তো এখানটা ইটের দাম দিতে পারবো, আমি তো 1 টেলার ইটের দাম দিতে পারবো, আমি তো 1 কুইন্টাল রডের দাম দিতে পারবো, আজকে আমি তো হয়তো 1 গাড়ি বালুর দাম দিতে পারবো, আমি হয়তো 100 ইটের দাম দিতে পারবো, আমি 1000 ইটের দাম দিতে পারবো, একটা লেবারের দাম দিতে পারবো, একটা মজদুরের দাম দিতে পারবো। ওরে সুবহানাল্লাহ, তাই আমার কি হবে? দয়ার বলিবেন হাদিসে বলেছেন তুমি যদি একটা পাখির বাসায় আছি, বাসা কত বড় হয়, পাখি যখন ঘর করে, পাখি যখন বাসা করে ছোট ধরনের তার ঘর হয়, বাসা হয়। আল্লাহ রাসূল বলেছেন পাখিতে ঘর আছে বাসা আছে রে, বাসা বানাবো যদি তুমি আল্লাহর ঘর তৈরি করো, বাসা বানাবো যদি আল্লাহর ঘর বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তাহলে একটা ইটের দাম দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1000 ইট দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1000 ইট দিতে গেল জান্নাতে ঘর বনবে। ওরে সুবহানাল্লাহ, আজ কি ছোট্ট লোক মসজিদের তারে শরীক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন।